নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রথম দফার ভোট আছে 23/4/2026 তারিখে এবং দ্বিতীয় দফার ভোট আছে 29/4/2026 তারিখে। প্রত্যেক ভোটকর্মীরই চূড়ান্ত পর্বের যে ট্রেনিং সেটা হয়ে গেছে এবং চূড়ান্ত পর্বের প্রস্তুতিও প্রায় সকলেই সেরে ফেলেছেন। বুথে ভোট গ্রহণের আগে আমি 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যে 5টি পয়েন্ট খেয়াল রাখলে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আসুন সেই 5টি পয়েন্ট বা 5টি সূত্র জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট হচ্ছে বিভিসি, অর্থাৎ ব্যালট ইউনিটকে ভিভিপ্যাটের পেছনে যে ব্যালট ইন্টারফেস আছে সেখানে কানেক্ট করুন এবং ভিভিপ্যাটের যে জ্যাক আছে, কানেক্টিং জ্যাক, সেটি কন্ট্রোল ইউনিটের যে কানেক্টিং পোর্ট আছে সেখানে কানেক্ট করুন। অর্থাৎ ব্যালট ইউনিট, ভিভিপ্যাট এবং কন্ট্রোল ইউনিটকে এই বিভিসি সিকোয়েন্সে কানেক্ট করে ফেলুন। এরপর আপনাকে কি করতে হবে? মক পোল করতে হবে। তার আগে কন্ট্রোল ইউনিটকে সুইচ অন করতে হবে। কন্ট্রোল ইউনিটকে সুইচ অন করার আগে একটা জিনিস বারবার খেয়াল রাখবেন, ভিভিপ্যাটের পেপার রোল নব যেন ভার্টিক্যাল পজিশনে থাকে। ভিভিপ্যাটের পেপার রোল নব ভার্টিক্যাল পজিশনে থাকবে। এখন আপনি কন্ট্রোল ইউনিটের সুইচ অন করে দিলেন, দেখলেন কোনো রেসপন্স হলো না, তাহলে কি করবেন? আগে সব কানেকশান দেখে নেবেন, তারপর দেখবেন ভিভিপ্যাটের পেপার রোল নব কোন পজিশনে আছে, দেখবেন হরাইজন্টাল পজিশনে আছে। তখনই কিন্তু আপনি ভার্টিক্যাল পজিশনে করবেন না। সমস্ত কানেকশান চেক করার পর কন্ট্রোল ইউনিটের সুইচটি অফ করে দিন। তারপর ভিভিপ্যাটের পেপার রোল নবকে ভার্টিক্যাল পজিশনে আনুন। নিশ্চিত হন যে ভিভিপ্যাটের পেপার রোল নব ভার্টিক্যাল পজিশনে আছে। তারপর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন। কন্ট্রোল ইউনিটের সুইচ অন করলেন, ভিভিপ্যাটের সঙ্গে সঙ্গে 7টি যে টেস্ট পেপার স্লিপ কেটে পড়বে। এরপর কিন্তু কন্ট্রোল ইউনিট রেডি মক পোল নেওয়ার জন্য। মক পোল গ্রহণের আগে আপনি উপস্থিত পোলিং এজেন্টদের দেখিয়ে দিন যে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই, টোটাল বাটন প্রেস করে দেখানো হয়ে গেল। এবার 50টা ন্যূনতম মক পোল করতে হবে প্রতি ক্যান্ডিডেটকে এবং নোটা সহ প্রতি ক্যান্ডিডেটকে কমপক্ষে একটা করে ভোট দিতে হবে। মক পোল নিলেন, এরপর আপনাকে কিন্তু উপস্থিত পোলিং এজেন্টদেরকে মক পোলের রেজাল্ট দেখাতে হবে। রেজাল্ট দেখানোর আগে আপনি কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন প্রেস করুন। ক্লোজ বাটন প্রেস করার পর রেজাল্ট বাটনে প্রেস করুন, রেজাল্টগুলি চেক করুন এবং ভিভিপ্যাটে যে সমস্ত স্লিপগুলি আছে সেগুলির সাথে কন্ট্রোল ইউনিটের যে রেজাল্ট ম্যাচ করান এবং মক পোলের সময় ভোটিং কম্পার্টমেন্টে যে পোলিং অফিসার ছিলেন, যে হিসাব রাখছিলেন, 3টি হিসাব মিলিয়ে মক পোল সম্পন্ন করুন এবং মক পোল সম্পন্ন হওয়ার পর মক পোল সার্টিফিকেট তৈরি করুন। তাতে উপস্থিত পোলিং এজেন্টদের সই নিতে ভুলবেন না। এরপর যেটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যে পোলিং এজেন্টদেরকে দেখিয়ে দেবেন ক্লিয়ার যে সিআরসি অর্থাৎ ক্লোজ করে টিপেছেন, রেজাল্ট দেখেছেন। এবার ক্লিয়ার বাটনে প্রেস করে সমস্ত মক পোলের ডাটাকে ইরেজ অর্থাৎ ডিলিট করে দিন। ডিলিট হয়ে যাবে। এরপর কিন্তু ইভিএম রেডি যে অ্যাকচুয়াল পোল নেওয়ার জন্য। এটা হলো প্রথম পয়েন্ট, মক পোলের সময় আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং কি কানেকশন করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এবার অ্যাকচুয়াল পোলের আগে ইভিএম এবং ভিভিপ্যাটকে সিল করতে হবে। ব্যালট ইউনিটের কোনো সিল নেই, ভিভিপ্যাটের সব সিল থাকবে, শুধু ড্রপ বক্সের 2টি যে ছিদ্র থাকবে সেই ছিদ্রে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করে দিন। আপনি অর্থাৎ প্রিসাইডিং অফিসার সিগনেচার করুন, গালা সিল দিন। উপস্থিত পোলিং এজেন্ট চাইলে সিল করবেন এবং সিগনেচার করবেন। কন্ট্রোল ইউনিটে 3টে সিল আছে, একটা হচ্ছে গ্রিন পেপার সিল, আর একটা ক্লোজ বাটনের কাছে স্পেশাল ট্যাগ, স্পেশাল যে অ্যাড্রেস ট্যাগ তার সিলিং, আর একদম বাইরে আছে কমন যে অ্যাড্রেস ট্যাগ সেই দিয়ে সিলিং করুন। সিলিংগুলি উপস্থিত পোলিং এজেন্টরাও করবেন, সিগনেচার দেবেন এবং তারাও গালা সিল দেবেন। কন্ট্রোল ইউনিটে যে গ্রিন পেপার সিল দিয়ে সিল করলেন সেই গ্রিন পেপার সিলের সিরিয়াল নাম্বার উপস্থিত পোলিং এজেন্টদের অবশ্যই দিয়ে দেবেন। তৃতীয় পয়েন্ট, ভোট চলছে। ভোট চলার সময় আপনি কিন্তু মাঝে মাঝে টোটাল বাটন প্রেস করে কত ভোট পড়েছে দেখে নেবেন। আপনাকে 2 ঘন্টা ছাড়া রেজাল্ট দিতে হবে।
সেই সময় এবং ফাঁকা থাকলেও আপনি কিন্তু এই কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন টিপে দেখে নেবেন কত ভোট পড়েছে এবং এটি 17A এবং ট্যালি শিটের সাথে মিলিয়ে নেবেন। যাই হোক, কন্ট্রোল ইউনিটের যে ভোটটা দেখবেন সেটাই কিন্তু চূড়ান্ত ভোট এবং 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে কিন্তু সেই অনুযায়ী মেসেজ পাঠাতে হবে। 4 নম্বর পয়েন্ট, ভোট শেষ হলো। ভোট শেষ হওয়ার পর সমস্ত পোলিং এজেন্টদের উপস্থিতিতে আপনাকে ক্লোজ বাটন প্রেস করতে হবে। খুব গুরুত্বপূর্ণ, ক্লোজ বাটন প্রেস না করলে কিন্তু ভোটটা পুরো বানচাল হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। তাই সমস্ত পোলিং এজেন্টদের উপস্থিতিতে ক্লোজ বাটন প্রেস করুন এবং উপযুক্ত যে ফর্ম তা ফিল আপ করুন এবং উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার নিন। 5 নম্বর পয়েন্ট, আপনাকে কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো নিয়ে ভাবতে হবে, কারণ ভোটের সময় এত ফর্ম কোনটা ফিল আপ করবো, কোন সময় ফিল আপ করবো তা নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আপনি খেয়াল রাখবেন মূলত 3 ধরনের এনভেলপ যা খুব গুরুত্বপূর্ণ। ইভিএম এনভেলপ, তার যে সমস্ত ফর্মগুলি আছে সেগুলি পূরণ করুন, অর্থাৎ 17C, এবং প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং আরেকটি ব্ল্যাক এনভেলপে যে মক পোলের স্লিপগুলি পড়বে সেগুলি রাখতে হবে। দ্বিতীয় প্যাকেট স্কুটিনি কভারের যে ফর্মগুলি থাকবে সেগুলি খুব যত্ন সহকারে পূরণ করবেন। আর তৃতীয় প্যাকেট যেটা হচ্ছে স্ট্যাটুটারি কভার, তার যে ফর্মগুলি সেগুলি নির্দিষ্ট খামে রাখুন এবং পূরণ করুন। আর বাকি যে ফর্মগুলি সেগুলি যদি ঘটনা ঘটে তখনই প্রযোজ্য হবে, না হলে নীল লিখবেন। তাহলে এই 3টে মূল যে এনভেলপ থাকবে এবং তার যে নির্দিষ্ট ফর্ম থাকবে সেগুলো পূরণ করবেন যথাযথভাবে যত্ন সহকারে, তাহলেই ব্যাস। এই 5টি সূত্র বা 5টি পয়েন্ট যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনাদের ভোট গ্রহণ পর্ব খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।